দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর আমরা জানবো। এভার কেয়ার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, রোববার তো বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে মেডিকেল বোর্ড সবশেষ কি খবর জানিয়েছে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে? সারিকা, আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশবাসী সহ সবাই আসলে উদ্বিগ্ন এবং এই যেই শারীরিক অবস্থার অবনতি সেটি ইতিপূর্বে আসলে সাধারণ মানুষ আসলে জানেন এবং তার যেই অবস্থা ছিল এখনও একই অবস্থা রয়েছে। এবং আপনি জানেন যে আজকে এই বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়ে আজকে সকাল থেকে আসলে সকালে 11টার সময় বাংলাদেশে আসেন জোবেদা রহমান। তিনি বাংলাদেশ বিমানের 302 ফ্লাইটে করে আসেন এবং পরবর্তীতে 12টার সময় তিনি এভার কেয়ার হাসপাতালে আসেন এবং 12টার সময় এসেই প্রথমে তিনি দেখা করেন এবং শারীরিক অবস্থা জানেন এবং এই যে মেডিকেল টিমটি রয়েছে সেই মেডিকেল টিমের সাথে তিনি বসেন এবং একটি বৈঠক হয়। বৈঠক শেষে প্রায় 2-2.5 ঘন্টা তিনি এখানে অবস্থান করছিলেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট এবং তারপরে 2টার কিছু পরে তিনি তার বাসভবন অর্থাৎ তার বাবার যেই বাসা ধানমন্ডি 5 নম্বর রোডে সেখানে তিনি যান এবং এখন পর্যন্ত প্রতিদিন যেমন আমরা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে পারি যে তার সর্বশেষ শারীরিক অবস্থা কি, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আমরা তথ্য এখনো পাইনি, আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, আপনি যেমনটি বলছিলেন যে রবিবারে যাওয়ার কথা, আমার কাছে যেই মেসেজটি আছে অসমর্থিত সূত্র বলা যেতে পারে, সেটি হচ্ছে আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্স, জার্মানি এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল আসবে 5টার দিকে এবং রবিবার দিন দুপুর 2টার দিকে এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই আসলে তাকে নিয়ে যাওয়া হবে। এখনো পর্যন্ত এমন আসলে প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেখানে সেই এয়ার অ্যাম্বুলেন্সের যাত্রী সংখ্যা থাকবে যে পেশেন্ট সে সহ 5 জন। অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে 18 জনের মতন একটি তালিকা দেওয়া হয়েছিল বেশ তার সাথে যাওয়ার জন্য। তবে এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত আলোচনা চলছে। আমরা যতটুকু এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই তাকে নিয়ে যাওয়ার যে বিষয়টি, যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়া আসলে কীভাবে নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখনো আলোচনা চলছে এবং আমি জানি আজকে রাত্রেও একটা বৈঠক রয়েছে। বৈঠক শেষে আসলে বিস্তারিত তথ্য আমরা হয়তো বা জানাতে পারব। তবে এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের মুঠোফোনে যেটা জানিয়েছেন যে রবিবারে তাকে নেওয়া হবে, এই তথ্য কিন্তু তিনি জানিয়েছেন। এবং এই এভার কেয়ারের সামনে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, যে এই ঘটনাকে কেন্দ্র করে এবং বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, সেই অসুস্থতা তিনি বেশ কিছুদিন এখানে রয়েছেন এবং এই এলাকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। অর্থাৎ পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে শুরু করে একদম এভার কেয়ারের গেট পর্যন্ত ব্যারিকেড রয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব তারা কিন্তু আসলে কাজ করছেন আইন শৃঙ্খলার বেষ্টনী তৈরি করে রাখার জন্য। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভার কেয়ার থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানছিলাম।